আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তা। যে কেউ চাইলে বাসায় খুব সহজেই এইভাবে তৈরি করে নিতে পারে আজকের এই পাস্তা রেসিপিটি। হোয়াইট সস পাস্তা কিন্তু খেতে বেশ মজা। আর আজকের রেসিপিতে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, সেই সাথে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 লিটারের মতো পানি নিয়েছি। পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে দিয়ে দিচ্ছি 2 ধরনের পাস্তা। আপনারা চাইলে 1 ধরনের পাস্তাও নিতে পারেন, চাইলে অনেক ধরনের পাস্তা মিক্সড করেও নিতে পারেন। পাস্তাটা গরম করে বয়ল করে নিতে হবে প্রায় 70 থেকে 75% মতো। পুরোপুরি সিদ্ধ করা যাবে না। আর 70% সিদ্ধ করার পর ঠান্ডা পানিতে ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে এবং সেই সাথে পানিটা ঝরিয়ে নিতে হবে। পাস্তার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন একটু চেক করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন কতটুকু সিদ্ধ হয়েছে। হয়ে গিয়েছে, একটা এখন স্টেইনারে আমি ঢেলে নেব। এদিকে আমি বাটার দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। বাটারটা যখন মেল্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি 1 চামচের মতো রসুন কুচি ইউজ করছি। রসুনটা যখন লাইট ব্রাউন কালার হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি এখানে ইউজ করব ময়দা। এখানে আমি 2 চামচের মতো ময়দা নিয়েছি। ময়দাটা লাইট ব্রাউন কালার হয়ে ভাজার পর এখানে আমি অ্যাড করে দিব দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে ভালোভাবে এটাকে তৈরি করে নেব। আবারও সামান্য দুধ দিয়ে ভালোভাবে এটাকে মেল্ট করে নেব। চুলার আঁচটা লো হিটে রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে তৈরি করে নিতে হবে। এখানে কোনো ধরনের এক্সট্রা চিনি, লবণ অথবা গোলমরিচ দিতে হবে না। এটার থিকনেসটা হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভালোভাবে এটাকে রেডি করে নিতে হবে। হয়ে গিয়েছে, এটা নামিয়ে নেব। এদিকে আমি আবারও 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে নিয়েছি। বাটারটা দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে 1-2 মিনিটের মতো ভাজার পর এখানে আমি অ্যাড করে দিব লবণটা স্বাদ মতো দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ পাউডার। আর অবশ্যই কালা গোলমরিচের পাউডারটা ইউজ করতে চাইবেন, সাদা গোলমরিচটা ইউজ করবেন না। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা আপনাদের উপর ডিপেন্ড করে আমি এখানে 1 চামচের মতো দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বেশি দিয়ে নেবেন। এখানে আমি বেশ কিছু আইটেম চপ করে নিয়েছি। তার মধ্যে আমি ফার্স্টে এখানে অ্যাড করে দিব পেঁয়াজের চপ আর রসুনের চপ। অবশ্যই চপ করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। এটা 1-2 মিনিট ভেজে নেওয়ার পর তারপর আমি অ্যাড করে দিব বাকি ভেজিটেবল, যেমন গাজর, অলিভ, তারপর ক্যাপসিকাম আর টমেটো। আমি যে ভেজিটেবল দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এই ভেজিটেবলগুলো দেওয়ার, তাহলে অবশ্যই রেস্টুরেন্টের মতো পাস্তার যে ফ্লেভার আর টেস্ট সেটা দুটোই হবে। ইনগ্রিডিয়েন্টস যেগুলো ইউজ করছি এভাবেই ইউজ করবেন, তাহলে অবশ্যই রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন আশা করছি। এটা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি বয়েলড পাস্তা। ভালোভাবে নেড়েচেড়ে ভেজিটেবলের সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকেই মনে করে থাকেন বাসায় রেস্টুরেন্ট স্টাইলে এই পাস্তাটা রান্না করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, কিন্তু এরকম কোনো ব্যাপার না। আপনি চাইলে এভাবে খুব সহজেই বাসায় এটা তৈরি করে নিতে পারেন। সব কিছু একসাথে ভালোভাবে মেশানোর পর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি প্রায় 2 কাপের মতো লিকুইড মিল্ক।
দুধের সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 2 চামচের মতো টমেটো সস নিয়েছি। আপনারা চাইলে টমেটো সসের পরিমাণটা একটু বেশি অথবা কম করে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। এটা না দিলেও চলবে, এটা অপশনাল, তবে দিলে টেস্টটা একটু ভালো আসে। এখন আমি প্রথমেই তৈরি করে রাখা হোয়াইট সসটা এখানে অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটা মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে 5 থেকে 7 মিনিটের মতো এই পাস্তাটা রান্না করতে হবে। মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করতে হবে। মাঝখানে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন এটা নিচে দিয়ে লেগে না যায়। এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। পাস্তাটা রেডি হয়ে গিয়েছে, এখন এটা সার্ভ করে নেওয়ার পালা। গরম গরম পরিবেশন করলে খেতে একদমই রেস্টুরেন্টের মতো লাগে, আপনি টের পাবেন না এটা বাসায় রান্না করা। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার, আর সেই সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।